পাতিলা পুড়ে গেছে তা নিয়ে সমস্যা আছে? না, আমার এই উপকরণ দেখে আপনিও আজকে থেকে সব সমস্যা দূর হয়ে যাবে। পুড়ে যাওয়া ভাতগুলো আমি পানি দিয়ে প্রথম সুন্দর করে তুলে নিলাম। কিছু পানি দিয়ে চুলার উপর বসা দিলাম। পানিটা হালকা গরম হয়ে আসার পর আমাদের বাসায় যে সব উপকরণ থাকে আমি এইসব উপকরণ দিয়ে আজকে পোড়া পাতিলাটা পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। সামান্য কিছু বেকিং পাউডার দিলাম আর 1 চা চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম। আর বাসায় যে কোনো ডিটারজেন্ট থাকে ওইখান থেকে 1 চামচ ডিটারজেন্ট পাউডার দিয়ে দেন। সব উপকরণ দেওয়ার পর ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেন। মিশানোর পর আমরা বলক আসার পর্যন্ত অপেক্ষা করি। বলক আসলে প্রায় 2 মিনিট পর্যন্ত ভালো করে ফুটিয়ে নিব। পানি ফুটিয়ে আসার পর আমি এই পানিগুলো আলাদা একটা পাত্রে রেখে দিলাম। এটা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। বেসিংয়ে ময়লা আটকে থাকে, গরম পানি দিলে তাড়াতাড়ি ময়লা চলে যাবে এবং পানিটা অনেক দ্রুত নেমে যায়। পানি ঢেলে নিয়ে পাতিলা গরম অবস্থা একটা মাজনি দিয়ে ভালো করে মাজা করুন। এখন অল্প একটু মাজার পর পাতিলাটা কিরকম সুন্দর হয়ে গেছে। আমি হালকা একটু পানি দিয়ে পাতিলাটা ধুয়ে নিলাম। এরপর আপনাদেরকে দেখেন কিভাবে খুব সুন্দর হয়ে যেতেছে আস্তে আস্তে। এরপর যে আরো 2 মিনিটের মতন কষা মাজা করুন, দেখবেন আরো সুন্দর হয়ে যাবে। আমার এই টেকনিকটি ব্যবহার করলে আপনার পোড়া পাতিলা সুন্দর করতে বেশি সময় লাগবে না। খুব সহজে পাতিলা পরিষ্কার করে ফেলেছি, দেখুন।